বাজারে এসে ইলিশ মাছের দাম দেখলে মানে আমার নাগালের বাইরে। আমি একজন ব্যবসায়ী, তারপর আমি ইলিশ মাছ কিনতে পারতেছি না। আমার বাড়ি চাঁদপুরে, অথচ আমি নিজেই ইলিশ পাচ্ছি না। আমাদের বাজারে ইলিশই নাই, অনেক দাম, ইলিশের দাম অনেক। ইলিশ মাছ ইন্ডিয়ায় পাঠায় 1100 টাকা দরে, আর আমাকে এখানে ওই মাছ 3000 টাকা দর। আমাদের বাংলাদেশের মানুষ তো ভাই ইলিশ এবছর খাইতে পারে নাই। বাজারের দরে আমরা সন্তুষ্ট না, তরকারির দরেও সন্তুষ্ট না, কোনো কিছুতে সন্তুষ্ট না। ইলিশ মাছ ইন্ডিয়ায় পাঠায় 1100 টাকা দরে, আর আমাকে এখানে ওই মাছ 3000 টাকা দর। তো মানুষ খাইব কি? সব জিনিসেরই দাম একটু বেশি। যেমন একটা মাছ কিনলাম, মাছের কালীবাউস মাছ, ওইটা আপনি নিল 550 টাকা কেজি। আমরা যে পরিমাণ ইনকাম করি ওই অনুযায়ী মনে করেন জিনিসপত্রের দামটা একটু বেশি আছে। 1 কেজি চিংড়ি মাছ কিনতে গেলে লাগে 1600-1800 টাকা। কীভাবে সম্ভব? বর্তমান সময়ে বাজারে আসলে মাথা গরম হয়ে যায়। আপনার ইলিশ মাছ তো কিনতে পারতেছি না। আমি ইলিশ মাছ মানে আরও 2-3 দিন আসছি ইলিশ মাছ কেনার জন্য। বাসা থেকে বলছে একটু ইলিশ মাছ খেতে মন চাচ্ছে, কিন্তু পারতেছি না। বাজারে এসে ইলিশ মাছের দাম দেখলে মানে আমার নাগালের বাইরে। আমি একজন ব্যবসায়ী, তারপর আমি ইলিশ মাছ কিনতে পারতেছি না। মানে এই মাছটা আমি জানি যে আমাদের দেশীয় মাছ, আমরা সস্তা খাওয়ার কথা, সে জায়গায় এই মাছটা বিদেশে আপনার এক্সপোর্ট হচ্ছে, অথচ আমরা খেতে পারতেছি না। আমি চাই সরকার এই মাছের দামটাকে যেন একটু তারা এটা নিয়ে কাজ করে, এবং কি মানুষ যেন ইলিশ মাছ, আমাদের দেশীয় মাছ, তারা যেন মানে অল্প টাকায় কিনে খেতে পারে। এই ব্যবস্থাটা সরকার যেন করে। আমার সরকারের প্রতি এটাই হলো আমার মানে আবেদন। এটা বড়ই দুঃখজনক যে আমার বিশেষ করে আমি বলতে হচ্ছে আমার বাড়ি চাঁদপুরে, অথচ আমি নিজেই ইলিশ পাচ্ছি না। এবং ইলিশের দাম আপনার 2500-3000 টাকা কেজি। সেই ইলিশ দেখা গেল যদি আমরা ভারতকে কম দামে দেই, তাহলে দেশের মানুষ কীভাবে খাবে? অর্থাৎ দেশের মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে চাঁদপুরের ইলিশ অথবা দেশীয় যে কোনো ইলিশ, তার দামটা এতটাই বেশি, মানুষের পক্ষে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় মানুষ খেতে পারছে না। এবং বছরে হয়তো কখনোই ইলিশ আর খাওয়া হবে না, এইবার হয়তো ইলিশ ছাড়াই চলতে হবে। এখন গতবারের তুলনায় দাম অনেক বেশি, কিন্তু এই জিনিসটা রহস্যজনক। ইন্ডিয়াকে কম দামে দেওয়া এটা মোটেই আমরা মানে ভালো মনে করতেছি না। এটা অবশ্যই আমাদের জন্য অন্তত দামটা ইলিশকে বাইরে যদি আমরা কম দিতে পারি, বাইরের দেশে কমে পাঠাতে পারি, আমরা কেন কম পাচ্ছি না? এইটা সরকারের উদ্যোগ নেওয়া দরকার, এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনে 1500 টাকা কেজি হলে হয়তো ঠিক আছে 1 কেজি ইলিশের দাম, কিন্তু দেখা যাচ্ছে সেটা 2500-3000, এবং সেটা আমরা এই আইটেমটা বাদই রাখছি, মাছ থেকে বাদ রেখে যাচ্ছি। তো এটা আমাদের পক্ষে খাওয়া সম্ভব হচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষ তো ভাই ইলিশ এবছর খাইতে পারে নাই, যেটা সত্যি কথা, রিয়েল। এগুলো যেগুলো জাটকা মাছ, এগুলো আমরা 400-500 টাকা করে কিনতাম, এগুলো আমরা 1400-1500 টাকা করে আমরা কিনতেছি। আর যেগুলো 800 গ্রাম 900 গ্রাম ইলিশ মাছ, যেটা আমরা 1400-1500 টাকা করে কিনতাম, এটা এখন 2200-2300 টাকা করে মানুষ কিনতেছে। এই হলো বাংলাদেশের ইলিশ মাছের অবস্থা। 1100 টাকা দরে ইন্ডিয়া যাচ্ছে। ইন্ডিয়া ইলিশ মাছ না গেলে যদি দেশে গরিব মানুষ খাইতে পারতো তাইলে ভালো হইতো আমাদের জন্য। এই যে বাজারে আসছে সব জিনিসের দাম বেশি, হ্যাঁ, মাছ তরকারির দামও বেশি, মাছের দামও বেশি। ইলিশ মাছ 2500 থেকে 3000 টাকা পর্যন্ত কেজি আছে, আর দেশের বাইরে যাচ্ছে 1100 টাকা কেজিতে। হ্যাঁ, এটা ঠিক না, গরিব মানুষের খাওয়ার সুযোগ দেওয়া উচিত। একটা সাধারণ মানুষ আপনি এত দাম হলে কিভাবে কিনবে? একটা সবজি সাধারণ মানুষ খাবে, সেটা 80 থেকে 100-100 উপরেও মাঝে মাঝে আছে। বেগুনের আগে আসছিলাম 200 টাকা কেজি, তাহলে কিভাবে খাবে? আমাদের বাজারে ইলিশই নাই, অনেক দাম, ইলিশের দাম অনেক। ইলিশ পাওয়া যায় না, আবার যা পাওয়া যায় অনেক দাম, আমরা খেতে পারি না, ইলিশ আমরা কিনতে পারি না।